এবার এক চালবাজির গল্প শোনাবো আপনাদের। সরকারি গুদামের চাল ঠাকুরগাঁও থেকে আসার কথা ছিল ঢাকায়, কিন্তু সেই চাল মিলল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। অবশ্য ঢাকা থেকে জানানো হলো ৪৫ টন চালই বুঝে পেয়েছে তেজগাঁও সিএসডি। কিভাবে এমন অসাধ্য সাধন হলো নাহিদ হোসেনের ক্যামেরায়, সেটি জানাচ্ছেন তাজনুর ইসলাম। জুন মাসের ১২ তারিখ ঠাকুরগাঁও খাদ্য গুদাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সরকারি চাল বোঝাই দুটি ট্রাক। নম্বর ঢাকা মেট্রো ট ২০/৬৭/৬০ ও ২০/৬৭/৬১। প্রতিটি ট্রাকে ২২.৫ টন করে মোট চাল চাপানো হয় ৪৫ টন। একদিন পর ১৪ জুন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামে ভাই ভাই হাস্কিং মিলের গুদামে পাওয়া যায় মোট ৫৭ টন চাল, যার মধ্যে ছিল ঠাকুরগাঁও খাদ্য গুদামের সিলমারা ১,৪৯২টি বস্তা, প্রতি বস্তায় ৩০ কেজি করে, মোট প্রায় ৪৫ টন চাল সেখানে। কিন্তু এগুলো তো ঢাকায় যাওয়ার কথা, তেঁতুলিয়ায় এলো কি করে? তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের এই অভিযানের সময় গুদামের বাইরে রাখা ছিল একটি ট্রাক, যার নম্বর ঢাকা মেট্রো ট ২০/৬৭/৬১। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক নিয়ে পালায় চালক। তবে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই ট্রাক ও চালককে শনাক্ত করা হয়। চালক জানান, ঢাকা মেট্রো ট ২০/৬৭/৬০ নম্বরের ট্রাকও একই জায়গায় চাল নামিয়েছে। এত বিপুল পরিমাণ চাল অবৈধভাবে মজুদের ঘটনায় ভাই ভাই হাস্কিং মিলের মালিক শহীদুল ও ম্যানেজার সাদেকের নামে মামলা করেন তেঁতুলিয়া এলএসডির অপারেশন ইনচার্জ রুবেল আলম। বিল খুলতে বললে তারা অস্বীকৃতি জানায়, ওইখানে যারা লেবার ছিল। এরপরে ঘুরতে ঘুরতে সবগুলো রুম খোলার পরে দেখি যে আমাদের ঠাকুরগাঁও সদর এলএসডি লেখা চাউলের বস্তা আছে। দেখার পরে বিষয়টা সন্দেহজনক হয়, কারণ চটের বস্তায় তো চাউল অন্য কোথাও থাকার কথা না। আর চটের বস্তায় চাউল যদি থাকেই, সেখানে কি হিসেবে বিতরণ করা হয়েছে সেটার স্টেনসিল মারা থাকে, কিন্তু এখানে কোনো স্টেনসিল নাই। আমার হাতের এই কাগজটি পাওয়া গেছে ঠাকুরগাঁও এলএসডি থেকে, যেখানে পরিষ্কার করে ট্রাক দুটোর নম্বর আর তাতে চাপানো চাউলের পরিমাণ লেখা রয়েছে। সেদিন সেখান থেকে মোট ৪৫ টন চাল ট্রাকে তোলা হয়েছিল। কাকতালীয়ভাবে পঞ্চগড়ের তেঁতুলিয়াতেও প্রায় ৪৫ টন চাল উদ্ধার করা হয়েছিল, সেটি লেখা রয়েছে মামলার এজাহারে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী আবার ট্রাক দুটোর নম্বরও মিলছে হুবহু। ঠাকুরগাঁওয়ের এত চাল তেঁতুলিয়ায় গেল কেমন করে, এই প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে যায় ঠাকুরগাঁও এলএসডিতে। ক্যামেরার সামনে কোনো তথ্য দিতে রাজি নন অপারেশন ইনচার্জ আসাদুজ্জামান। একই মালবোঝাই ট্রাক তেঁতুলিয়ায় যায় কি করে, এ প্রশ্নে তার উত্তর, মালবোঝাই ট্রাক গুদামের গেট পার হওয়ার পর তার দায়িত্ব শেষ। আমরা খেয়াল করতে পারবো না, ডানে গেল না, বামে গেল না, উত্তরে গেল না, দক্ষিণে গেল, ওই কথা বলো। যদিও সরকারি বিধি বলে অন্য কথা, সেটি উত্থাপনের পর তড়িঘড়ি করে শেষ করেন আলাপ। এক পর্যায়ে নিজের দায় এড়াতে টিম যমুনাকে টাকাও সেধে বসেন এলএসডির পরিদর্শক। না 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 একদমই তেঁতুলিয়ায় মজুদ থাকা বিপুল পরিমাণে চালের বাজার মূল্য প্রায় ২৪ লাখ টাকা। এবার ঘটনাস্থল তেঁতুলিয়ার আজিজনগরে টিম যমুনা, যার গুদামে এখন পড়ে আছে জব্দ হওয়া চাল। তেঁতুলিয়া এলএসডির ওসি রুবেল আলমের এমন ভান যেন কিছুই জানেন না তিনি। এদিকে ঠিকাদার প্রতিষ্ঠান কুষ্টিয়া ট্রেডিং এজেন্সির প্রতিনিধি শফিকুল ইসলাম তখনও জানেন না এ নিয়ে কাজ করছে টিম যমুনা। বলেই বসলেন নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছে দেওয়া হয়েছে ২ ট্রাক চাল। গাড়িতে চলে গেছে, আমাদের মাল রিসিভ হয়ে গেছে। আমাদের মালের কোনো সরকারি মাল তো যেভাবে রিসিভ হয়ে গেছে। আপনাদের গাড়িগুলো কি যমুনা ব্রিজ দিয়ে যায় নাকি ফেরি দিয়ে যায়, কাজিরহাট দিয়ে? কোন দিক দিয়ে যায় সেটাও বলতে পারবে। তো বেশি মাল নিলে আপনারা ওই ব্রিজ দিয়ে কি ফেরি হয়ে যায়। তেজগাঁও সিএসডি চাল যেখানে আসার কথা, তাদের দাবি চাল এসেছে। ৪৫ টন চাল বুঝে পাওয়ার রিসিভ কপিও দেখান পরিদর্শক নজরুল ইসলাম। তবে ক্যামেরায় কোনো কথা বলতে রাজি নন তিনি। অথচ চালগুলো সব জব্দ হয়েছে তেঁতুলিয়ায়। দরজা বন্ধ করতে হবে। ট্রাকগুলো চাল নিয়ে ঢাকায় আসতে যমুনা সেতু অথবা কাজিরহাট ফেরিঘাট দিয়ে ঢুকতে হয়। ফেরিঘাটে ১২ জুন থেকে ১৪ জুন সমস্ত টিকিট ঘেঁটে খুঁজে পাওয়া যায়নি ওই দুটো ট্রাক পার হওয়ার কোনো তথ্য।
কাজিরহাট আরিচা অঞ্চল দিয়ে আপনাদের অনুসিদ্ধান্তের যে গাড়ি দুটির নাম্বার 20-67-60 এবং 20-67-61 নম্বরের গাড়ি আমাদের মেমোরিতে বা নথিতে কোনো জায়গায় পারাপার হয়েছে এরকম কোনো রেকর্ড আমাদের নাই। তাহলে কি সেতু দিয়ে গেছে? যমুনা সেতু দিয়ে 6 চাকার ট্রাকে 22 টনের বেশি মালামাল পার করার কোনো সুযোগ নেই। টোল প্লাজার তথ্যও বলছে সেতু পার হয়নি ওই 2 ট্রাক। ওই জায়গা থেকে নিয়ে আপনার ওই যে ইসা আনলোড করতে আর কি আর তেতুলিয়া আছে শহরে 20-67-61 সিএনজিতে তো গেছে গাড়ি। আপনি ওই জায়গায় কর্মী দেখেন, সিএনজিতে কর্মী দেখেন। আপনি গেছিলেন কিনা? আপনি সিএসডি থেকে আপনি গেছেন? হ্যাঁ, সিএনজিতে তো আমি অনেকবারই গেছি ভাই। এখন কোন দিনের যে ভাই। এখন প্রশ্ন হলো, যদি ধরা না পড়তো এই 45 টন চাল তাহলে কি হতো? তেতুলিয়ার পরিদর্শক রুবেল আলমের কাছ থেকে জানা গেল খাদ্য গুদামের অন্ধকার কিছু গল্প। অবশ্যই তেজগাঁ সিএসডি এটা ইম্পর্টেন্ট। আপনার মাল আপনি যদি আমাকে না বলেন যে আমি আপনাকে অফার করলাম স্যার চালটা বেশি দিয়ে আপনাকে 40 টাকা দিই, আমি ঠিক আছে চাল লেগে ইনভয়েস হলো পাসপোর্ট ভি ইনভয়েস চালান দিতাম, ফার্স্ট সেকেন্ড থার্ড যে ঠিকাদার তার থেকে দেওয়া সেই মধ্যে মাল আর ইনভয়েস পৌঁছে আমি পেয়ে গেলাম মাল পাচ্ছি। চাল আটকের পর গ্রেফতার হয়েছিলেন ভাই ভাই হাস্কিং মিলের ম্যানেজার সাদেক। এখন অবশ্য জামিনে রয়েছেন তিনি ও মিলের মালিক শহীদুল। এ ধরনের ঘটনার আড়ালে কত চালান যে খোলা বাজারে বিক্রি হয়ে যায় তার কোনো ইয়ত্তা নেই, অথচ এই চাল থাকার কথা গরিবের পাতে। তদন্ত হয়, তবে সাজার তেমন কোনো নজির নেই। লোভের ঊর্ধ্বে উঠে কেউ কি দায়িত্ব নেবেন গরিবের চালের? তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।